এই বাংলাদেশে 4 দিক শত্রু, কিন্তু আকাশের দিক খোলা। আকাশের দিকটা ভয়ঙ্কর দেশ, কিন্তু আসমানের দিক খোলা মানে কি? আল্লাহ নিজে এটা রক্ষণাবেক্ষণ করতেছেন ইনশাআল্লাহ। ওয়ান্তুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরা সবার ঊর্ধ্বে থাকবা যদি ভেতরে ঈমান থাকে, যদি ভেতরে ঈমান থাকে। এখন সারা পৃথিবী আবার মুসলিম সাম্রাজ্যে পরিণত হবে, আমেরিকা মুসলিম সাম্রাজ্যে পরিণত হবে যদি আমেরিকা মহাদেশটা থাকে। আর যদি আল্লাহ নিয়ে যায় সেটা তো গেল। ইউরোপ মহাদেশ শুরু হয়েছে, ঘন্টায় ৭৫,০০০ থেকে ১ লক্ষ লোক তাদের খ্রিস্টানরা মুসলমান হয়। ২৪ ঘন্টা প্রায় ১ লক্ষ লোক ইসলাম কবুল করে। এখন ইসলামের সত্যতা বুঝে সবাই ইসলামের দিকে আসবে ইনশাআল্লাহ। তো আল্লাহর কোরআনে আল্লাহ একটা মূল নীতি দিয়েছেন, যারা অবিশ্বাসী, যারা সৃষ্টিকর্তাকে মানে না, যারা এই মহাবিশ্বের নিয়ম কানুন মানে না, কোরআনের আইন কানুন মানে না, তাদের সাথে তোমরা কঠিন কথা বলবা, শক্ত কথা বলবা, তাদের ব্যাপারে কঠিন হবা, শক্ত হবা। শক্ত হলে তারা হেদায়েত পাইতে পারে, তুমি নরম হলে ওরা হেদায়েত পাবে না, দমনও হবে না, আবার তোমাকে দমন করে ফেলবে। আশিদ্দাউ আলাল কুফফার, কাফের বেঈমানের উপরে মুহাম্মদ আর মুহাম্মদের সাথী যারা কিয়ামত পর্যন্ত, আল্লাযীনা মাহু, যারা মুহাম্মদের সাথে আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আছে, এটা তাফসীর হলো শুধু সাহাবী না, কিয়ামত পর্যন্ত যারা নবীর ফলোয়ার, কিয়ামত পর্যন্ত যারা নবীর উম্মত, এদের একটা প্রধান গুণ হবে বেঈমানের ব্যাপারে এরা অত্যন্ত কঠোর। জি হুজুর করলে বেঈমান বলবে ধর এটারে, ঠিক না? বাংলাদেশকে এই ভারতের সামনে কয় যে ভারত হলো স্বামী, বাংলাদেশ বলে স্ত্রী। আস্তাগফিরুল্লাহ, কত বড় হারামখুরির কথা। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই জন্য তো সব দখল করার পায়তারা করে নিয়েছে, দখল করেও ফেলেছিল। বেঈমানের ব্যাপারে কঠিন হইতে হয়। কারো যদি টিউমার হয় পেটে, 5 কেজি টিউমার হয়েছে, পেট ফুলে গেছে, এখন চামড়া কাটতে হবে, কেটে টিউমারটা আলগা করতে হবে। এখন ডক্টর সাহেব যদি বলে না, হারে কেমনে তার পেটটা কাটি, এই ধারালো চাকু ছুরি দিয়া পেট কাটলে কত রক্ত ঝরবে, থাক বাবা, তোমার এই আল্লাহর দেওয়া পেটটা আমি কাটবো, এটা আমার সহ্য হয় না। এটা কি ডক্টর না মূর্খ? এখানে তুমি এই দয়া তো দয়া না, এই দয়া হইলো তাকে মারা, ঠিক না? এখানে বরং তাকে সেন্সলেস করে হলেও তুমি পেট কেটে টিউমারটা অপারেশন করো, 2-4 কেজি রক্ত যাক, সে বেঁচে যাক, তাই না? অপারেশন এটা কঠিন কাজ না নরম কাজ? কঠিন সার্জিক্যাল এটা কাজ, এটা কঠিন কাজ। তো সেইটাই কাফেরের ব্যাপারে, বেঈমানের ব্যাপারে তোমরা কঠিন হও, অপারেশনকারী হও। তোমার শক্তিমত্তা দেখলে, পাওয়ার দেখলে বেঈমান হেদায়েত হয়ে যাবে। বেঈমান ভয় পেয়ে চিন্তা করবে যে এই লোকটা কেন এত কঠিন আমার বিরুদ্ধে, তার শক্তির উৎস কি? তার তো অত জনবলও দেখি না, অত অস্ত্র বলও দেখি না, তা এত পাওয়ারফুল কথা কোত্থেকে আসে? তারা একটা ভাববে, ভেবে হয়তো হেদায়েত আল্লাহ নসিবে রাখলে হেদায়েত পেয়ে যাবে। কিন্তু তুমি নরম হলে কোনোদিন সে হেদায়েত পাবে না। এই জন্য আশিদ্দাউ আলাল কুফফার, আপনার স্ত্রী যদি বারবার তরকারিতে লবণ বেশি দেয় আর আপনি খাওয়ার সময়
খুব আস্তে বলেন, লবণটা একটু একটু দেখে শুনে দিও। প্রতিদিনে কোনো দিন কাজ হয় না, স্ত্রী লবণ ঠিকই বেশি দেয়। একদিন একবারে শ্বশুরের বেটি আর যদি একদিন লবণ বেশি দেস তাহলে তোর একদিন আর আমার একদিন, দেখা যায় এর পর দিন থেকে ঠিক হয়ে গেছে। যারা প্রশাসক তাদের একটু মাঝে মধ্যে কি হওয়া লাগে, শক্ত হওয়া লাগে। আনা নবিউল মারহামা আনা নবিউল মালহামা, নবীজি বলতেন আমি রহমতের নবী, আমি যুদ্ধের নবী। রহমতের নবী, যুদ্ধের নবী। আমরা তো খালি কাপড়ের টুপি মাথায় দিই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে লোহার টুপি মাথায় দিয়েছেন, মেগফর ওয়ালা রাসিহিল মেগফর, যুদ্ধের ময়দানে যাচ্ছেন লোহার হেলমেট তার মাথায়। উহুদের ময়দানে কাফের যখন ইবনে কামিয়া তার মাথায় তলোয়ার দিয়ে আঘাত করেছিলেন, লোহার হেলমেট এই পর্যন্ত নেমে নবীজির মুখ লোহার হেলমেটের ভেতরে দেবে গেছে। এটা বের করতে নবীজির দাঁতগুলি ভেঙে গেছে, হযরত আলী বের করেছে। আর আপনারা আমার মাথায় সারা দিনেই সবসময় টুপি, আর একগুলি জালি টুপি আছে না, জালি টুপি। মনে কিছু করবেন না, জালি টুপি আমরা তো কিছু মনে করি না। জালি টুপি দেখলে ইহুদিরা কয় এটা তো আমার লোক। জালি টুপি মাথায় দেখলে ইহুদিরা কি বলে, এটা তো আমার ভাই। রেবাই আছে না, ইহুদি রেবাই, ইহুদি বড় বড় ধর্মগুরু, দেখবেন এতটুকু একটা টুপি ওদের মাথায়, কালো জালি টুপি, মাথার তুলির মধ্যে এতটুকু টুপি একটা জালি। আর মুসলমানেরটা এতটুকু না, একটু বড় করে মাথা নিচে, জিনিস একটাই। জালি টুপি দেখলে ইহুদি জাতি মনে করে যে এই লোকটা আমার আদর্শের লোক। ও ভাইয়েরা, কাপড়ের টুপি সুতার টুপি মাথায় দিয়ে জীবন কাটালাম। বাংলাদেশের সৌভাগ্য আসতেছে ইনশাআল্লাহ, যুদ্ধের ইবাদত করে, দেশ রক্ষার মুক্তিযুদ্ধের ইবাদত করে জান্নাতে যাওয়ার একটা সুযোগ আসতেছে ইনশাআল্লাহ। এবার লোহার টুপি মাথায় দিয়ে নামাজ পড়বো ইনশাআল্লাহ, ঠিক নয় কি? সারা জীবন খালি এই যে কাপড়ের কোট স্যুট পরছি, আর ভালো লাগে না এগুলি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের দিনে ডাবল লোহার জামা পরেছে, সাজোয়া বর্ম, লোহার বর্ম পরেছে। মুসলমানকে এটা জানতে হবে যে আমার নবী রাসূল খালি লম্বা জামাই গায়ে দেন নাই, লোহার জামাও গায়ে দিয়েছেন। মোটা আর চিকন সুতি জামাই কেবল গায়ে দেননি, তিনি লোহার বর্ম গায়ে দিয়েছেন। আজকের মুসলমানের ঘরে খাট, পালং, আলমারি, ফ্রিজ, সোফা সেট এগুলি ভরা। নবীর ঘরে এগুলি কিচ্ছু ছিল না, এসব অপদার্থ জিনিস একটাও ছিল না। নবীর ঘরে ছিল তলোয়ার ঝোলানো, নবীর ঘরে ছিল তার লোহার বর্ম ঝোলানো, নবীর ঘরে ছিল তার বল্লম ঝুলানো, নবীর ঘরে ছিল তার হেলমেট ঝুলানো, নবীর ঘরে ছিল তার ঢাল ঝোলানো। আছে আপনাদের ঘরে? ডক্টর ইউনূস সাহেব এই জাতিকে ট্রেনিং দেন, সরকারিভাবে সেনাবাহিনীর অধীন এই জাতিকে এসব জিনিস দেন। ইসরায়েল রাষ্ট্র যখন গঠন করে, ইসরায়েলের প্রথম প্রধানমন্ত্রী মোনাচিম বেগিন বলেছেন যে ইসরায়েল রাষ্ট্র বানাবো, একটা মডেল চাই। কি রকম হবে রাষ্ট্রটা? মডেল খুঁজতে ইহুদি বলতেছে যে আমরা মডেল পেলাম মুহাম্মদের ঘরটা। আল্লাহু আকবার, মডেল পেলাম মুহাম্মদের ঘর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর ইসরায়েল রাষ্ট্রের মডেল। কয় যে এই ঘরে কিছুই নাই, সোফা সেট নাই, একটা খাট পালঙ্ক নাই, বাসন কুসনও নাই, কোনো সোনার অলংকার নাই, কাপড় লটকিয়ে রাখার কোনো আলনা নাই, কোনো সাজগোজ নাই, কিন্তু যুদ্ধের অস্ত্র সব 100 সেই যুগের সকল যুদ্ধাস্ত্র নবীর ঘরে আছে। অতএব ইসরায়েল রাষ্ট্র আমরা বানাবো,
আর কিছু থাকার না থাক, যত রকমের বোমারু বিমান, পারমাণবিক হাতিয়ার, মিসাইল, আয়রন ডোম যা লাগে সব থাকবে। তাহলে কিসের আমরা নবীর উম্মত হয়েছি? খালি কেবল লাউ খাওয়া সুন্নত আর মিষ্টি মিষ্টি হালুয়া খাওয়া সুন্নত, আর এই যে নরম নরম জামা কাপড় নিয়ে নামাজ পড়া সুন্নত, ওগুলি সুন্নত না, ওগুলি আরো বড় সুন্নত। সানামিহিল জিহাদ ফি সাবিলিল্লাহ। এখানে দেশ যদি আক্রান্ত হয় তাহলে আল্লাহর পথে যুদ্ধ করা, দেশ রক্ষা হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। দেশ রক্ষা এটা জিহাদ ফি সাবিলিল্লাহ। মায়ের ইজ্জত রক্ষা এটা জিহাদ ফি সাবিলিল্লাহ। নিজের বোনের ইজ্জত রক্ষা জিহাদ ফি সাবিলিল্লাহ। স্বাধীনতা রক্ষা জিহাদ ফি সাবিলিল্লাহ। দেশের মানচিত্র রক্ষা, অখণ্ডতা রক্ষা জিহাদ ফি সাবিলিল্লাহ। আল্লাহর অর্ডার, এগুলি হেফাজত করা, রক্ষা করা। তোমার দেশ যদি বেঈমানে দখল করে, এই মসজিদে ঢুকতে পারবা? কইব যে এই মসজিদে তো, এটা তো এক সময় মন্দির ছিল, হুদা সাহেব জুলুম করে হিন্দুদের মন্দিরের উপরে মসজিদ বানিয়ে দিছে। ভারতে কি হচ্ছে দেখেন না? মুসলমানকে আজকে শুধু কেবল তোয়াফের মধ্যে গিয়ে দৌড়েন, ওই দৌড় সুন্নত। শরীরের ফিটনেস রক্ষার জন্য সাহাবীরা এমনি দৌড়তেন, মাইলকে মাইল দৌড়তেন, সাঁতার কাটতেন, ঘোড়া দৌড়াতেন। আপনাদের উপরে এখন বাংলাদেশে যারা মোটরসাইকেল চালাইতে জানো না, মোটরসাইকেল শিখবা। ড্রাইভিং জানো না, ড্রাইভিং শিখবা। ট্রাক চালাইতে জানো না, ট্রাক চালানো শিখবা। আমি জানি, আমি ট্রাকও চালাইতে পারি, চালাইনি আর কি বেশি, একটা দরকার হলে চালাবো ইনশাআল্লাহ। এই সুন্নতগুলো চিন্তা করতে হবে। বলছে যদি মা বাবা অনুমতি না দেয় ছেলেকে, দেশের উপর আক্রমণ হয়েছে, মা আমি দেশ রক্ষার যুদ্ধে যাব, মা অনুমতি দেয় না, অনুমতি লাগবে না, যাও। স্বামী একটু দুর্বল, স্ত্রীর গায়ে বল আছে, স্ত্রী আমি যুদ্ধ করবো, স্বামী অনুমতি দেয় না, আল্লাহ বলে এখানে স্বামীর অনুমতি লাগবে না, যাও দেশ রক্ষা করো। যদি তোমার একটা গুলি খেয়ে একটা শত্রু মরে, তাহলে তো একটা শত্রু কমলো। তোমার যদি এই যুদ্ধের রণকৌশলের কারণে বীরাঙ্গনা সকিনার মতো তোমার বীরত্বে যদি এই দেশ রক্ষা হয়, এই দেশের কোটি কোটি মা বোনের ইজ্জত বেঁচে যাবে। ঠিক নয় কি? আজকে আমরা সেই পজিশনে এসেছি। প্রিয় ভাইয়েরা, মুসলমান এখন ফুল হওয়ার সময় না। আমরা কেবল আমাদের দেশে অলিয়া আউলিয়াকে একবারে দুর্বল হইতে হইতে নিজের হাতেও খাইতে পারে না। খাদেম খুদ্দামেরা কমলার চামড়াটা ফেলে দিয়া এক একটা কোষের উপরে যে ছোট ছোট চামড়া আছে সেটাও খুলি দিয়া, চামড়া খুলে দিয়া হুজুরের মুখে দিবে, অলিয়া আউলিয়ার মুখে দিবে, উনি খাইবে। এটার নাম অলিয়া আউলিয়া। হয়তো উমরে জাতীয় লোক দেখলে দৌড়া মারতেন দইরা। নবীর মাথায় পাগড়ি, লোহার হেলমেট, ঘোড়া দাবড়াচ্ছেন, গাধার উপরে গাধা দাবড়াচ্ছেন, খচ্চরের উপরে খচ্চর চালাচ্ছেন, উটের উপরে উট চালাচ্ছেন, দৌড়াচ্ছেন। বিশ্বের সবচেয়ে বড় যুদ্ধের রণবীর হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোন বীর, মহাবীর কোন রণকৌশলে তাকে পাছাতে পারত না, তার সাহাবীদেরকে পারত না। এটাই ইসলাম। মুসলমানের খাফলাভ ফুসফাস দেখলে, যেমন একটা ষাঁড়ের ফুসফাস দেখলে মানুষ 50 গজ দূরে দিয়ে হাঁটে, যেটা ধারে কাছে যাইস না। মুসলমানের ফুসফাস লাগে, মুসলমানের সেই সহ্যবীর্য লাগে, না হলে বাঁচবেন না। যাই হোক, সম্মানিত ভাইয়েরা, মুসলমান একজন, বেঈমান 10 জন। মুসলমান একজন, বেঈমান ইয়াকুম মিনকুম 20 সাবিরুন ইয়াগলিবু 200। ও মুসলমান,
20 জন যদি অটল অবিচল ইমানদার হও, 200 বেঈমানকে পরাজিত করবা। 20 জনে 200 জন, একজনের ভাগে কয়জন? 10 জন। একজনের ভাগে 10 জন। আমরা যদি 20 কোটি মুসলমান থাকি, 1 এ 10 হইলে কোয়ান্টিটিতে 20 কোটি, কোয়ালিটি আর গুণে মানে তাহলে কত কোটি? 200 কোটি। আমরা ভয় পাই না, আমরা আল্লাহর নিয়ে যুদ্ধ করি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমাদের কিছু ফিরাবার ক্ষমতাও নাই, কিছু করার ক্ষমতাও নাই, সব ক্ষমতা আল্লাহর কাছে। ওনার থেকে ক্ষমতা নিয়ে আমরা কাজ করি। ভয়ের কিছু আছে?